আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক দিন পর্যন্ত হাইপারটেনশন এবং হাইপারটেনশন ছাড়াও আরও কিছু কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টরস আছে। কার্ডিওভাস্কুলার মানে হলো হৃদরোগের ঝুঁকিসমূহ, তার মধ্যে হলো হাই ব্লাড প্রেশার একটি অন্যতম। আমরা অনেকগুলো হৃদরোগের ঝুঁকির কথাই বলেছি, বিভিন্ন সময় আলোচনা করেছি এবং ভবিষ্যতেও আলোচনা করব আমি এগুলো। তার কারণ হলো আমরা যদি কোনো ডিজিজকে প্রিভেন্ট করতে পারি তাহলে সেই ডিজিজটার থেকে আমরা মুক্তি পাবো, পরিত্রাণ পাবো। আপনারা সবাই জানেন আমরা যদি কোনো ডিজিজ, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এটা যে কোনো ডিজিজের বেলায় প্রযোজ্য। কাজেই এই যে হৃদরোগ এবং হৃদরোগ সহ যে সমস্ত ডিজিজগুলো আছে এগুলো কিন্তু কমন কতগুলো ঝুঁকিপূর্ণ বিহেভিয়ার, ঝুঁকিপূর্ণ মানে হলো কন্ডিশন আছে, যেগুলোর থেকে যদি আমরা নিজেদেরকে দূরে রাখতে পারি, পরিত্রাণ পেতে পারি, তাহলে আমরা ওই হৃদরোগ থেকেও আসলে দূরে থাকতে পারবো। তো এই বিষয়গুলো যেমন আমি আগে বলেছি, খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, আমাদের হাঁটতে হবে বেশি বেশি করে, আমাদের লবণের মাত্রা কমিয়ে দিতে হবে খাবারের মধ্যে, আমাদের চর্বি জাতীয় খাবার কমায় ফেলতে হবে, আমাদের ডায়াবেটিসকে কন্ট্রোল করতে হবে, আমাদের কারো যদি উচ্চ রক্তচাপ থাকে সেটিকেও কন্ট্রোল করতে হবে। তাহলে আমরা হৃদরোগের ঝুঁকি সমূহকে অনেকাংশেই নির্মূল করে ফেলে হৃদরোগ থেকে আমরা মুক্ত থাকতে পারবো। আজকে আমি একটি নতুন ঝুঁকির কথা একটু আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। এটি আছে, এটি নতুন মানে আমি নতুন বলছি না, আমি আমার আলোচনার মধ্যে এটি নতুন নিয়ে আসলাম। যেমন লিভারের মধ্যে চর্বি, এটা বলে স্টিয়াটোসিস, হেপাটিক স্টিয়াটোসিস। আমরা যদি ইংলিশে বা আমাদের মেডিকেল ল্যাঙ্গুয়েজটা ইউজ করি তাহলে এটাকে বলা হয় হলো হেপাটিক স্টিয়াটোসিস। হেপাটিক স্টিয়াটোসিস মানে হলো, আমি বাংলায় যদি বলি তাহলে লিভারের মধ্যে যে চর্বি জমা হয় এটিকেই বলা হয় হেপাটিক, অর্থাৎ লিভার রিলেটেড স্টিয়াটোসিস। এই স্টিয়াটোসিসটাও দেখা যায় যে একজন মানুষের হয় যে যখন তার শরীরের মধ্যে চর্বির মাত্রাটা বেড়ে যায়। এটা একটি সাধারণ ধারণা যে হ্যাঁ, চর্বির মাত্রা বেশি আছে, লিভারের মধ্যে চর্বি আছে, কিন্তু সবসময় কিন্তু এটি এইভাবে হয় না। আরো কিছু বিষয় আছে, যেমন ধরেন আমার লিভারের মধ্যে চর্বি আসার আরো অনেকগুলো কারণ আছে। আমি এগুলো নিয়ে একটু পরবর্তী আরেকটা ভিডিওতে হয়তো একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তাহলে এই যে কথাটি বললাম লিভারের মধ্যে চর্বি, এটি একটি কিন্তু কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ে, অর্থাৎ এটিও হৃদরোগের ঝুঁকিকে বাড়িয়ে দেয়। অর্থাৎ যদি কারোর লিভারের মধ্যে চর্বি জমা হয় বা আপনি একটি আলট্রাসোনোগ্রাম করলেন, আপনার সোনোলজিস্ট আপনাকে বললো যে আপনার লিভারের মধ্যে চর্বি আছে, অনেক সময় গ্রেড 1 বলা থাকে, অনেক সময় গ্রেড 2 বলা থাকে। এটির ডিরেক্ট লিভারের উপরে ইফেক্ট তো আছেই, সেটি নিয়ে আলোচনায় আমি পরে যাচ্ছি। এটিও কিন্তু একটি কার্ডিওভাস্কুলার ঝুঁকি, একটি রিস্ক ফ্যাক্টর, এটি আমাদের মাথায় রাখতে হবে। তাহলে দেখা গেছে যাদের মধ্যে এরকম লিভারের চর্বি আছে তাদের একটু ব্লাড সুগারটা বেশি থাকে, প্রি ডায়াবেটিক রেঞ্জে থাকে, তাদের ব্লাড প্রেশারটা একটু হাই আপ থাকতে পারে, তাদের মধ্যে কোলেস্টেরলের মধ্যে টিজির মাত্রাটা বেশি থাকতে পারে বা অন্যান্য কোলেস্টেরলের মাত্রাগুলো একটু বেশি থাকতে পারে। কাজেই এটিও আপনার হৃদরোগের ঝুঁকি হিসেবে একটি নতুন ঝুঁকি, যেটি এতদিন আমি আলোচনা করি নাই, আজকে আমি এটি আলোচনার মধ্যে নিয়ে আসলাম। এই ঝুঁকিটি আমরা কিভাবে কমাবো, কিভাবে এই লিভারের চর্বিটাকে আমরা কমাতে পারি বা এটির জন্য ট্রিটমেন্ট কি হবে, সে বিষয়ে পরবর্তীতে আপনারা আমার ভিডিওর প্রতি লক্ষ্য রাখবেন, আমি আপনাদেরকে এ বিষয়ে আলোকপাত করব। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।